এই মুহূর্তে শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। অবরোধের আরো খবর জানবো তার কাছ থেকে। সীমান্ত, শাহবাগের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। শোভনা, বিকেল 5টার সংবাদে যেমনটি বলছিলাম, স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর, অর্থাৎ যে শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আহ্বানে যে অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে, সেখানে নানা শ্রেণী পেশার মানুষ যুক্ত হচ্ছেন, বিভিন্ন ছাত্র শিক্ষার্থী এমনকি নারীরাও যুক্ত হচ্ছেন। আমি যদি আপনাকে একটু আমার পিছনে দেখাতে চাই, এই পুরো শাহবাগে এখন লোকারণ্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হচ্ছেন। সামনের সারিতে নারী, শিশু এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, অর্থাৎ নারীরা সামনের অংশে রয়েছে আর পিছনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এমনকি পুরুষরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, ছাত্র জনতাও রয়েছেন। এই পুরো শাহবাগ চত্বর এখন যত রাত গড়াচ্ছে ততই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শাহবাগে চত্বরে জড়ো হচ্ছেন শহীদ ওসমান হাদির যে বিচারের দাবিতে তারা সোচ্চার। এবং আমরা সন্ধ্যা থেকে দেখেছি যে বিভিন্ন গান, কবিতা এবং যে স্লোগানে তারা মুখরিত করে তুলেছেন, দেশাত্মবোধক গান পরিবেশন করছেন। হাদির যে ভাষণগুলো রেখে গেছেন সেই ভাষণগুলো শোনানো হচ্ছে, অর্থাৎ হাদি যে বিপ্লবী কবিতা, বিপ্লবী গান তিনি রেখে গেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে আছে, সেগুলো শোনানো হচ্ছে এই সমর্থকদের। পাশাপাশি ছাত্র জনতা আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল, পরীক্ষার সময় সেটি এই রাস্তাটি খুলে দেওয়া হয়েছিল। পরে আবার তারেক রহমান যখন হাদির কবর জিয়ারত করতে এসেছেন তখনও খুলে দেওয়া হয়েছিল। তারপরে তারা আবার অবরুদ্ধ করে রেখেছে। তাদের এখন একটাই দাবি, হাদির যে বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ অবরুদ্ধ করে রাখবেন। পাশাপাশি তারা আরো কঠোর কর্মসূচির দিকে যাবেন। আমি বিকালে যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব তিনি রয়েছেন আব্দুল আল জাবের, তিনি বলছিলেন এখনো সরকারের প্রতি, উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা যেন এখানে এসে তাদের যে বক্তব্য, তাদের যে যুক্তিগুলো তুলে ধরে, এবং কি এই ওসমান হাদি হত্যা মামলার যে অগ্রগতি কতটুকু হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো কতগুলো তাদের যে কার্যক্রম পর্যন্ত কতটুকু অগ্রগতি হয়েছে, সেইগুলো তারা ব্যাখ্যা করার জন্য তাদেরকে এখানে এসে, অর্থাৎ শাহবাগে এসে তাদের সাথে মিলিত হয়ে এসে বক্তব্যগুলো তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছেন। তিনি বলছিলেন এখন তারা আহ্বান জানাচ্ছে আসার জন্য, কিন্তু যখন তাদের যে পিঠ দেয়ালে ঠেকে যাবে তখন তারা আর সেই সুযোগ দিবেন না। অর্থাৎ সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন যেন তারা এখানে এসে সেই বক্তব্য উপস্থাপন করেন। সুমনা, আপনাকে যদি বলতে চাই, পুরো শাহবাগের যে মূল যে মোড়টি রয়েছে সেই মোড়ে এখন লোকারণ্য এবং যত রাত গড়াচ্ছে ততই কিন্তু এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা, নারী, শিশু থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ সেখানে যুক্ত হচ্ছেন। একেবারে বলা ছিল তাদের একটাই দাবি, শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিলেন, তিনি যে দেশের জনগণের পক্ষে কথা বলেছিলেন, গণতন্ত্রের পক্ষে কথা বলেছিলেন, যে একেবারে ভোটাধিকার নিয়ে কথা বলেছিলেন, অর্থাৎ যে বাংলাদেশে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের কথা বলেছিলেন, যার যে স্বপ্ন তুমি দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তারা বলছেন যে এক হাদিকে হত্যা করলে লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে এখন জন্ম নিয়েছে। আর যারা এই শাহবাগে অবস্থান নিয়েছেন তারা প্রতিজন একটা হাদি হয়ে যারা এখানে অবস্থান নিয়েছেন, তারা আমরা যদি আপনার মাধ্যমে আমরা এই যে বক্তব্য শোনাতে চাই, যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এই যে আব্দুল আল জাবের তিনি স্লোগান দিচ্ছেন, সেই স্লোগানটি আমরা একটু শোনাই। হাদি ভাই মরল কেন? ইন্টারিম জবাব দে। হাদি ভাই শহীদ কেন? ইন্টারিম জবাব দে। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না।
দর্শক, শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত।